The joy massive. যে আমার শত্রুর সাথে প্রকাশ্যে হাত মিলায় তাকে আমি শত্রুই মনে করি। আমি প্রথমে এই কোম্পানির ভিতরে শুয়ে ঢুকে যাই, তারপর ফাল হয়ে বাইরে। আমি ওর সাথে নাকি শত্রুতা করেছি, পেছন থেকে নাকি আমি ওকে চাকু মেরেছি, ও আর আমার সাথে সম্পর্ক রাখবে না এসব বলেছে ভাইয়া। সরি তো বলেছি না। ড্যাম ইউ অ্যান্ড ড্যাম ইউ সরি। তুমি চলে যাও এখান থেকে। হ্যালো, হইয়া পড়ছিলেন? কে? অভাগার নাম ধলা বাবুল। এত রাতে ফোন করেছেন কেন? কি করুম কন, বিকেল থেকে রাত 12টা পর্যন্ত বয়া ছিলাম। ভাবছিলাম আপনি আমার পরিচয় জানি আমাকে কল দিবেন, কিন্তু দিলেন তো না, তাই বাধ্য হইয়া আপনারে আমি কল দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে চান। আপনার জন্য আমি 5 কোটি টাকা কালা ট্যাক্স ধার্য করছি। মানে? মানে হলো 1 সপ্তাহের ভিতরে আপনি আমার 5 কোটি টাকা কালা ট্যাক্স দিবেন। দিল, ঘুম ভাঙা দিল। তোমার মাকে তাহলে ফোন করো। ফোন করা? আচ্ছা করতাম। মা, ভালো আছো? তোর শরীরটা ভালো আছে তো? মা, দুঃখিত আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, কয়দিন ধরে খুব ব্যস্ত আছিলাম।
জমা 2 ভাগ করে অর্ধেক লিসারে দিছে, অর্ধেক আমারে দিছে। লিসা তো ওই টাকা পয়সা দিয়া কোম্পানি করছে, আর আমি ওই টাকা দিয়া 7টা বাস কিনা ট্রান্স। বুঝলাম। চিন্তা করো না, সিটি পলিটিক্স যেহেতু আমি শুরু করছি, তাহলে সফল আমি হবই। মা আমি তো ভাইয়াকে বলেছি আমার অফিসে কোনো পোস্ট খালি নেই। কি আশ্চর্য মা, ভাইয়ার তো কোনো ডিগ্রি সার্টিফিকেট নেই, না কোনো বাস্তব অভিজ্ঞতা আছে। সামান্য গ্রাজুয়েশন দিয়ে কি আজকাল জব পাওয়া যায় বলো তুমি মা? তাছাড়া মা আমাদের অফিসের সামান্য এক্সিকিউটিভরাও তোমার মাস্টার্স ডিগ্রি হোল্ড করা, আমাদের রিসেপশনিস্ট যারা তারাও তো মাস্টার্স পাস করা। আচ্ছা আচ্ছা আমি দেখছি কি করা যায়। তোমার শরীর ভালো? বিয়ে? মা আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি বিয়ে করব না, তুমি প্লিজ আমাকে বারবার বিয়ের কথা বলো না। তাছাড়া কোনো পুরুষের উপর নির্ভরশীল হয়ে তার সাথে থেকে আমি চাই না মা, আমি কোনো পুরুষের উপর নির্ভরশীল হতে চাই না। বিয়ে ছাড়াও যে একটা মেয়ে ভালো থাকতে পারে আমি সেটা প্রমাণ করার জন্য স্ট্রাগল করছি। আমি পারবো মা, ট্রাস্ট মি, আমি পারবো, সত্যি পারবো। এত টেনশন নিও না তো, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট, লাভ ইউ মা। বুঝি না মেয়েদেরকে কেন বিয়ে করতে হবে, বিয়ে ছাড়াও তো থাকা যায়। তুমি কি করছো? হস্তরেখা পরীক্ষা করতেছি। এই যে এতক্ষণ ধরে টিফাটিফি করতেছি না, এই টিফাটিফির ফলে হাতের রেখাগুলো কিরকম ফুটে উঠছে দেখছো? তুমি হাত দেখছো? ও বুঝতাম পারো না আমি কি দেখতেছি? আমি হাত দেখতেছি। এই যে এই যে এই যে সবচেয়ে বড় রেখাটা, ভাগ্য রেখাটা সোজা মধ্যমার দিকে চলে গেছে। লিসা? জি ম্যাডাম। যেটা তোমার কইতাম চাই আর কি, যে ভাইয়া। কি ভেতরে যাও, আমার একটু ওর সাথে কথা আছে। আমারে কিছু বলতেছিস? আমি তো নিশ্চয়ই লিসাকে ভাইয়া রাখবো না। ঠিক আছে, তোমার আমি কালকে ভালো করে বুঝাই দিলাম। হ্যাঁ, কি হচ্ছিল এসব? ম্যাডাম রাজন ভাই আমার হাত দেখছিল। আচ্ছা, ইউ মিন প্লাম রিডিং? জি ম্যাডাম। ভাইয়া দেখছিল নাকি তুমি দেখাচ্ছিলে? না, ভাইয়াই দেখতে চেয়েছে। আচ্ছা, তো তোমরা পাশাপাশি বসেছিলে কেন? ও আচ্ছা, ভাইয়া বলল পাশাপাশি না বসলে হাত দেখবে কি করে। চলে যেতে হবে। ম্যাডাম আপনার ফোন আসছে।
হ্যালো, আপনি তো আমারে হাসাইলেন ম্যাডাম, হাসাইলেন। আচ্ছা যান, আপনি যখন কইলেন তখন 1 কোটি টাকা কমায় দিলাম, 4 কোটি টাকা দিবেন। অসম্ভব। আমি 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 তাও 4 কোটি টাকা দিতে পারবো না। কি কইলেন? পারবেন না? না পারলে কি করবো জানেন? হোয়াইয়া দিব, হোয়াইয়া। What do you mean by why দিম? আসুন, বসুন। না, বসবো না। অমন, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। বলুন। আচ্ছা অমন, আমি কি আজ পর্যন্ত তোমার কোনো কথাই না করেছি বলো? হ্যাঁ, আজই তো করলেন আপনি। না, দেখো, আমি আমি শুধু বোঝাতে চেয়েছিলাম যে এই কন্ট্যাক্টের ব্যাপারে আমার তেমন কিছু করার নেই। আপনার অনেক কিছু করার আছে। লিসা, একটু যাও তো, জেরিনকে একটু পাঠাও। ম্যাডাম, উনি তো ঘুমিয়ে গেছে। তুমি কি করে জানো? ম্যাডাম, কিছুক্ষণ আগেই সালমা ওনার রুমের দরজায় অনেকবার নক করেছে উনি ডিনার করবে কিনা তা জানার জন্য, কিন্তু উনি কেন যেন দরজাই খোলেনি। আই সি। এমন, আমি আমার প্রমিস ভাঙতে পারবো না। আমি প্রমিস এক্সিকিউট করতে বলছি।
ওকে। হ্যালো, আরে দেখুন না, হাউ লাকি আই এম। আপনাকে ফোন দেবো ভাবছিলাম আর আপনি কল করে দিলেন। আপনাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। জি বলুন। আপনারা হোস্টেলারের কন্ট্যাক্টটা পাবেন না। বাসায় আপনি ঈশার বড় ভাই হতে পারেন, এখানে কিন্তু আমি আপনাকে ঈশার বড় ভাই হিসেবে দেখবো না। এখানে আপনি কে জানেন? এখানে আপনি আমার একজন কর্মচারী, আর আপনার বসের রুমে ঢুকতে হলে আপনার অবশ্যই পারমিশন নিয়ে ঢুকতে হবে। ক্লিয়ার? আপনি সেদিন আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাকে তুমি করে বলবেন, এই সরি, আই ফরগেট। তাহলে একবার তুমি করে ডাকুন না স্যার।